তো কোনো রকম সময় নষ্ট নয়, ডাইরেক্ট চলুন মোবাইল স্ক্রিনে এবং দেখে নেই হোয়াটসঅ্যাপে যে নতুন আপডেটগুলো এসেছে। তো হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেবেন। প্রথমে ওপেন করার পর এখানে দেখুন আমি একটা চ্যাটের ভেতরে যাব, তারপর পরপর আপডেটগুলো দেখতে থাকবেন। তো প্রথমে যেটা আমি একটা চ্যাট ওপেন করে নিলাম। ওপেন করার পর নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে কেউ একজন, অর্থাৎ উপরে যে নামটা আমি সেভ করে রেখেছি আমার অন্য ফোন থেকে, একটা ছবি এখানে সেন্ড করে রেখেছি, অর্থাৎ এই ফোনে এসেছে, একটা ভিডিও এই ফোনে এসেছে। তো এখানে আমি এগুলোকে অন করে দিলাম, মানে ডাউনলোড করে নিচ্ছি। সেই সাথে সাথে আপনাকে বলে দিই, দেখুন সবসময় আপডেটটা করে রাখবেন প্লে স্টোর থেকে। আপডেট না করলে কিন্তু এই নতুন আপডেটগুলো আসতে দেরি হয়। আর এই ধরনের আপডেটগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকা বেল আইকন অল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না। আর পুরানো সাবস্ক্রাইবাররা একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন, শেয়ার করবেন, এই বিশ্বাস আমার রয়েছে। তো এখানে হয়ে গেছে। এবার দেখুন যেটা প্রথম আপডেট, ধরুন এখানে একটা ছবি। এবার এই ছবির উপরে ধরুন আমি ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে নিচে দেখুন একটা অপশান শো করছে, দুটো অপশান শো করছে। একটা হচ্ছে এখানে দেখুন একটা ইমোজির মতো অপশান, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনি এখান থেকে কোনো একটা রিয়াকশান কিন্তু এখান থেকে দিতে পারবেন। এবং এখানে দেখুন রিপ্লাইয়ের অপশান রয়েছে। রিপ্লাইয়ের এখানে এসে এখানে দেখুন নিজে কিছু তো লেখার ইচ্ছা হলে লিখতে পারেন, হ্যাঁ ঠিক আছে, লিখতে পারেন। কিংবা এখান থেকেও আবার এখানে গ্যালারিকে কাজে লাগাতে পারেন, অন্য ছবি দিতে পারেন, অর্থাৎ যত রকমভাবে আপনি রিপ্লাই দিতে চান সেটা কিন্তু ইজিভাবে দিতে পারেন। ঠিক তেমনিভাবে এখানে নিচে দেখুন ভিডিওর একটা অপশান রয়েছে। তো ভিডিও আপনি প্লে করছেন, ভিডিও চলছে, ভিডিও চলতে চলতে আপনার মনে হলো বাহ সুন্দর ভিডিও, তো এখানেও কিন্তু নিচে একই রকমভাবে রিপ্লাইয়ের অপশান রয়েছে। এখান থেকেই আপনি রিপ্লাই দিতে পারবেন, কিংবা আপনি চাইলে এখানে দেখুন রিয়াকশান দিতে পারবেন, আবার এখান থেকেই আপনি চাইলে রিপ্লাই দিতে পারবেন। এটা গেল 1 নম্বর আপডেট। এবারে দেখুন চলুন এখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পর সেকেন্ড অপশানে চলে যাই। এখানে দেখুন উপরে রয়েছে 3 ডট পয়েন্ট, এই 3 ডট পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর আছে সেটিং, এই সেটিংয়ের এখানে ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসব। একদম শেষে দেখুন রয়েছে ওপেন ইনস্টাগ্রাম অলসো ফ্রম মেটা, ওপেন ইনস্টাগ্রাম। এখানে ক্লিক করলেন, এখানে ইনস্টাগ্রামে পৌঁছে গেলাম আমরা, ঠিক আছে। আবার একই রকমভাবে দেখুন ওপেন ফেসবুক, এখানে ক্লিক করলাম, এখান থেকে আমরা কিন্তু ডাইরেক্ট ফেসবুক অ্যাকাউন্টে পৌঁছে গেলাম। অর্থাৎ মূল বক্তব্য কি, মূল বিষয়বস্তু হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ করতে করতে এখন ফেসবুক ইনস্টাগ্রাম যখন তখন যেতে পারেন, সেখান থেকে আসতে পারেন, আবার হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবং এখানে দেখুন অ্যাপ আপডেট রয়েছে, এখানে আপনি কিন্তু চাইলে অটোমেটিক আপডেট করে নিতে পারেন, অর্থাৎ যখনই আপডেট আসবে অটোমেটিক আপডেট হয়ে যাবে। এবং সেই সাথে সাথে আপডেট এসেছে তার নোটিফিকেশান যদি আপনি পেতে চান, এই যে হোয়াটসঅ্যাপ আপডেট অ্যাভেলেবেল, এই যে গেট নোটিফিকেশান হোয়েন আপডেট আর অ্যাভেলেবেল, এই দুটোকে যদি অফ থাকে আপনি চাইলে এটাকে কিন্তু অন করে দিতে পারেন। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।